রেশন কার্ডের 14 নম্বর ফর্ম ফিল আপের পর সঙ্গে সঙ্গে রেশন কার্ড ট্রান্সফার হয়ে যেত কিছুদিন আগে পর্যন্ত। তবে এখন 14 নম্বর ফর্ম ফিল আপের পর সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হলেও কার্ডটি অন্য পরিবারে ট্রান্সফার হচ্ছে না কেন? সার্ভার সমস্যা না অন্য কারণ? এ নিয়ে আমি খাদ্য দপ্তরেও ফোন করেছিলাম। তারা কি বলল এবং কার্ড ট্রান্সফার হলে কি দেখাবে স্ট্যাটাসে? এই অবস্থায় যদি আপনি পুনরায় অ্যাপ্লিকেশন করতে যান তাও অ্যাপ্লিকেশনটি হবে না, দেখাবে যে একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, তাই অ্যাপ্লিকেশনটি হচ্ছে না। তা এটা কেন হচ্ছে, কবে ট্রান্সফার হবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আগে কল রেকর্ডিংটি শুনুন কি বলল খাদ্য দপ্তর, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কোন স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন যে কার্ডটি ট্রান্সফার হয়েছে। শুনুন কল রেকর্ডিংটি। আপনাকে কি সাহায্য হতে পারি? স্যার বলছিলাম 14 নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে আগে সঙ্গে সঙ্গে পরিবারে যোগ হয়ে যেত কার্ডটি, আর এখন কিন্তু সেটা হচ্ছে না। ওটা কি সার্ভারের সমস্যা না অন্য কোনো সমস্যা? কখনোই হতো না, ডিলারের কাছে আপডেট হতে ম্যাক্সিমাম 1 মাসের মতন সময় লাগতো। হ্যাঁ, ও ডিলারের কাছে 1 মাসের মতো সময় লাগতো, কিন্তু সার্ভারে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে মানে সঙ্গে সঙ্গে হয়ে যেত। হ্যাঁ, তা এখনো তো হবে। এখন হচ্ছে না, যদি দেখলাম। একই ক্যাটাগরি কার্ড থেকে থাকে হয়ে যাবে, আর যদি আলাদা ক্যাটাগরি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সময় লাগবে। এই এসপিএইচ থেকে পিএইচও সময় লাগবে? না, ওটা থাকলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি নাম্বার বলুন, মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার বলুন। স্যার যদি এসপিএইচ থেকে এওয়াই আসে তাহলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো দেখা গেছে যে হয়নি। আপনি নাম্বার বলুন, আমি চেক করে তাড়াতাড়ি বলবো। তো এক্ষেত্রে খাদ্য দপ্তর বলল যে হয়ে যাবে যদি একই ক্যাটাগরি হয়, বা ক্যাটাগরি যদি এক রকমের না হয় তাও আগে দেখা গেছে যে হয়ে গিয়েছে। এখন একই ক্যাটাগরি যদি রেশন কার্ড হয়, 14 নম্বর ফর্ম ফিল আপ করা হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হচ্ছে না, সেই আগের কার্ডেই থেকে যাচ্ছে আর অ্যাড্রেসও সেই থাকছে, ডিলারও একই থাকছে। তাই দেখুন এখানে আপনি যখন 14 নম্বর ফর্ম ফিল আপ করার পর স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্রুভ এই সমস্ত লেখাগুলো, এখানে আপনি রেশন কার্ডটিও দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করতে বলছে ইআরসি। দেখুন এখানে কিন্তু ডাউনলোড করতে গেলেও আপনার সেই পুরনো রেশন কার্ডটাই ডাউনলোড হয়ে যাচ্ছে, নতুন করে যেটা আপনি করেছেন সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে না। তাহলে কি না, স্ট্যাটাসে যে অ্যাপ্রুভ দেখাচ্ছে ওই অ্যাপ্রুভটাতে কিন্তু হলে চলবে না। অ্যাপ্রুভের পর আর একটি স্টেজ রয়েছে যেটার নাম হচ্ছে মার্জ। সেই মার্জ অপশন যেন দেখায়। কোনখানে মার্জ অপশনটা দেখাবে তাহলে দেখুন, আমি এখানে বলে দিচ্ছি। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতেই এখানে কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভের জায়গায় মার্জ লেখা আসবে, মার্জ, আর নিচে মার্জ অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ লেখা আসবে। সেইখানে আপনি বুঝবেন যে কার্ডটি ট্রান্সফার হয়ে গিয়েছে। অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ লেখা আসবে, অর্থাৎ মার্জ লেখাটি না আসা পর্যন্ত রেশন কার্ডটি ট্রান্সফার হবে না। তাই এক্ষেত্রে কিছুটা সময় লাগবে, ধৈর্য ধরে থাকতে হবে। এইভাবেই আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হতে একটু সময় নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।